ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আরএমএলএটি চ্যানেল। তো আগের দিন আমরা ফার্স্ট চ্যাপ্টার নিয়ে ডিসকাস করেছিলাম। প্রথম চ্যাপ্টারে আমরা অনেক কিছু ডিসকাস করেছি। তো আজকে আমরা একটু থিওরিটিক্যাল পার্ট নয়, একটু আমরা প্রোগ্রামিং পার্ট নিয়ে আলোচনা করব। একটু আমরা প্রোগ্রাম শিখব, কীভাবে প্রোগ্রাম করতে হয়। তো আমরা আমাদের পাইথন প্রোগ্রাম নিয়ে চলে আসছি। তো আমরা ফার্স্টে আইডিয়ালি ওপেন করছি, আইডিএলই প্ল্যাটফর্মটা ওপেন করা হলো। দেন আমরা কি বলেছিলাম, এটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ মোড। এখানে আমরা লিখলে আমাদের সঙ্গে সঙ্গে এটা এক্সিকিউট হবে, মানে তাৎক্ষণিক এক্সিকিউশন হবে। সো a equals to 5, দেন b equals to 10, দেন c equals to a plus b, দেন আমরা লিখলাম print print c। আমরা কি বলেছিলাম, এটা লিখলে তাৎক্ষণিক এক্সিকিউশন হয়ে যাবে। তো এটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ মোড, বাট আমরা স্ক্রিপ্ট মোডে একটু প্রোগ্রাম করব, ঠিক আছে। তো আজকে আমরা একটু অ্যারিথমেটিক্যাল অপারেশনের প্রোগ্রামগুলো করবো, মানে যোগ বিয়োগ গুণভাগ এগুলো কীভাবে করতে হয়, তার সিম্বল, সেগুলো আমরা করছি। তো আমরা চলে আসি আমাদের স্ক্রিপ্ট মোডে। তো স্ক্রিপ্ট মোডে আসার জন্য কী করতে হবে, ফাইল অপশানে আসতে হবে। ফাইল অপশানে আসার পরে নিউ ফাইলে আসলে আমাদের এইভাবে উইন্ডোটা চলে আসবে। সেই উইন্ডোর মধ্যে আমরা লিখবো ফার্স্ট a equals to 5, দেন b equals to 10, দেন লিখলাম c equals to a plus b, দেন লেখা হলো print, দেন উইদিন ব্র্যাকেট c। তাহলে এইটা যখন আমরা লিখছি তখন লেখার পরে কি হচ্ছে, আমরা দেখুন এখানে কি করলাম, a equals to 5, সো ইকুয়াল টু লেফট হচ্ছে a, সো a ইজ আ লেফট ভ্যালু, দেন 5 ইজ রাইট ভ্যালু। আমরা লেফট এল ভ্যালু আর আর ভ্যালু পড়েছিলাম, সে ইকুয়ালস টু বাঁ দিকে যেটা আছে সেটা এল ভ্যালু, ইকুয়ালস টু ডান দিকে যেটা আছে সেটা রাইট ভ্যালু। তোমরা এটা দেখেছি a equals to 5, b equals to 10, c equals to a plus b, এভাবে আমরা দেখলাম। তো a এর মধ্যে 5 স্টোর করা হলো, b এর মধ্যে 10, অ্যান্ড c এর মধ্যে কিছু, c ওই দুটি সংখ্যাকে যোগ করছে, 5 আর 10কে যোগ করছে, করে তার মধ্যে স্টোর করা হচ্ছে, এবং প্রিন্ট c করলাম। তো আমরা এটাকে সেভ করলাম, ফাইল, দেন সেভ অ্যাজ, দেন একটা নাম দিয়ে সেভ করলাম। সেভ করার পরে আমরা রান করলাম, ধরুন 15 শো করছে। তো আমি একটু প্রিন্টিং স্টেটমেন্ট একটু পাল্টে দিই। তো এটা তো বোঝা গেল এইভাবে প্রিন্ট হচ্ছে। আমি চাইছি প্রিন্টটা এইভাবে না করে একটু অন্যভাবে প্রিন্ট করতে। তো আমি এখানে একটু print লিখলাম। লেখার পর এখানে আমি একটু এই স্ট্রিং ইউজ করলাম। এই যে উইদিন ডবল কোড লেখা হলো সেটাকে স্ট্রিং বলা হচ্ছে, আমরা জানি, আমরা দেখে এসেছি। আর প্রিন্ট হচ্ছে একটা কিওয়ার্ড। তো কিওয়ার্ডের কাজ হচ্ছে গিয়ে পার্টিকুলার কাজটা করা যেটা প্রোগ্রামের মধ্যে আগে থেকে দিয়ে আছে। তো প্রিন্ট মানে কোনো কিছু প্রদর্শন করা, লেখা হলো। তাহলে এটা দিয়ে আমাদের কী হবে একটু দেখে নিই ফার্স্টে, তারপরে তার পরের পার্টে আসছি। তো রান করলাম, দেখুন আমাদের ওই নাম্বারটা প্রিন্ট হওয়ার পরে নিচে ডট 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 চলে এলো। কেন করলাম সেই কারণটা বলছি। তো আমি চাইছি এখানে প্রিন্ট print লিখবো, এবং আমি কাকে কাকে যোগ করছি, 5 আর 10কে যোগ করছি, সেই 5 এবং 10কেও রাখবো। তো 5 কোথায় আছে, এর মধ্যে এ লিখলাম। আমরা দেখে এসেছিলাম কমা একটা পাংচুয়েটার, যে কী করছে, আর্গুমেন্টকে সেপারেট করার জন্য কাজে লাগে। তো এ কমা, এরপরে কী লিখতে চাইছি, প্লাস লিখতে চাইছি। তাহলে কী হবে, উইদিন ডবল কোড প্লাস, বিকজ প্লাস ইজ আ স্ট্রিং। কারণ এখানে প্লাস সিম্বলটা আমাদের কিন্তু অ্যারিথমেটিক্যাল অপারেটর নয়, এটা কিন্তু স্ট্রিং হিসাবে শো করছি, এ প্লাস, দেন এগেন কমা, দেন বি, দেন কমা, দেন ইকুয়ালস টু সিম্বল দেবো, কারণ এ প্লাস বি ইকুয়ালস টু, দেন আমরা কমা দিয়ে কী লিখবো, সি। এটা লেখা হলো। তাহলে দেখুন এর মধ্যে 5 আছে, তো এ নর্মাল ভ্যারিয়েবল ডিক্লারেশন করা হয়েছে। তারপরে কমা দিয়ে কী হয়েছে, আমরা প্লাস সিম্বলটা দিয়েছি, সিম্বল দেওয়ার জন্য আমরা এটাকে স্ট্রিং হিসাবে ডিক্লেয়ার করেছি। তো উইদিন ডবল কোড প্লাস দিয়েছি, দেন কমা বি দিয়েছি, দেওয়ার পরে ফের কমা দিয়ে উইদিন ডবল কোড ইকুয়ালস টু, দেন সি লিখেছি। এবার এটাকে রান করে দেখি কী আসে, রান, দেন কী আসে দেখুন, 5 + 10 = 15। বোঝা গেল কি? তাহলে আমরা এইভাবে অ্যাডিশনটা পারফর্ম করলাম, ঠিক আছে। এবার আমরা সাবট্রাকশন পারফর্ম করব। আমি এর নিচে নিচেই করছি, ঠিক আছে। আমি প্রিন্ট লাইনটা দিয়ে আলাদা করে দিচ্ছি, দিয়ে নিচে নিচে করছি। কেউ সমস্যা হলে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো আমি এখানে ফের লিখলাম, সাপোজ a equals to 10, নাম্বারটা চেঞ্জ করে দিলাম, b equals to, দেন লিখলাম 7, অ্যান্ড দেন c equals to লিখলাম a minus b, দেন এখানে লিখলাম print, দেন উইদিন ব্র্যাকেট কী লিখবো, এখানে ওই এটার মতন করে লিখবো, মানে যেভাবে প্রিন্টিং করেছিলাম, ঠিক আছে, a minus b = c, এটা লিখবো। তো আমি এটাকে এখানে লিখে দিলাম। এবার এখানে মাইনাস চিহ্নটা ইউজ করতে হবে, তাহলে এখানে মাইনাস চিহ্নটা ইউজ করলাম। তাহলে কী লেখা হলো, a minus b = c। তোমরা এখানে রানে আসলাম, দেন ওকে করলাম।
দেন দেখুন উপরে কী ছিল, এর ভ্যালু 5 ছিল, বি এর ভ্যালু 10 ছিল, সো দ্যাটস ওয়াই 5 + 10 = 15। দেন আমাদের এখানে কী ছিল, এখানে দেখুন আমাদের এখানে কী ছিল, এর ভ্যালু আমাদের 10 রাখা হয়েছিল, বি এর ভ্যালু 7 রাখা হয়েছিল, আর এখানে কী হয়েছিল, সি ইকুয়ালস টু এ মাইনাস বি। সো তার জন্য কী হচ্ছে, এ মাইনাস বি ইকুয়াল টু সি লেখা হলো, এবং এখানে কী হচ্ছে আমাদের 10 - 7 = 3 এলো। কোনো সমস্যা আছে? আশা করি কারো কোনো সমস্যা নেই, থাকলে একটু বলবে। তারপরে পার্টে আমরা আসছি, এবার আমরা মাল্টিপ্লিকেশন করব। সো সরি, আমরা এখানে প্রিন্ট লাইনটা ইউজ করলাম ফার্স্টে, print প্রিন্ট, দেন এখানে সেপারেশন দিয়ে দিলাম একটা, দেওয়ার পরে এগেন লিখলাম a ইকুয়ালস টু, ধরুন লিখলাম 5, b ইকুয়ালস টু লিখলাম 4, দেন c ইকুয়ালস টু লিখলাম a স্টার b। সো ফর মাল্টিপ্লিকেশন উই ইউজ এস্টারিক সিম্বল। মাল্টিপ্লিকেশনের জন্য আমরা কি ইউজ করি, এস্টারিক সিম্বল। সেটা কোথায় আছে, সেটা হচ্ছে এই যে কিবোর্ড হয়, সেই কিবোর্ডের এখানে নাম্বারের কিগুলো আছে, তার মধ্যে এখানে দেখুন স্টার বলে কিটা আছে, সেই স্টার কি, এটা হচ্ছে এস্টারিক, এটা হচ্ছে মাল্টিপ্লিকেশনের জন্য, এবং এখানে যে স্ল্যাশ আছে সেটা হচ্ছে ডিভিশনের জন্য। আমরা একটু পরে স্ল্যাশটা ইউজ করবো, ঠিক আছে। এখানে চিহ্নগুলো আছে। সো এ স্টার বি লেখা হলো, দেন লিখছি প্রিন্ট, print, দেন লেখা হচ্ছে আমাদের কি লিখবো, a কমা উইদিন ডাবল কোট স্টার ফর মাল্টিপ্লিকেশন অপারেশন, দেন কমা, দেন b, দেন এগেইন কমা, দেন উইদিন ডাবল কোট ইকুয়ালস টু, দেন কমা c। সো এটা আমরা লেখার পরে রান করলাম, দেন রান, দেখুন আসছে। তাহলে কি দেখুন 5 × 4 = 20, মানে এর মধ্যে 5, বি এর মধ্যে 4, তাহলে কি হচ্ছে 5 × 4 = 20। আমরা চাইলে এগুলো সেপারেট করতে পারি, কিন্তু একসঙ্গে থাকলে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, কোনো সমস্যা হলে ফের দেখে নেবো, ঠিক আছে। আর যদি এই মুছে করি তাহলে ফের আগের প্রোগ্রামে যেতে গেলে একটু তোমাদের সমস্যা হবে, ওর জন্য আমি একই পেজের মধ্যে করছি, ঠিক আছে। একই পেজের মধ্যে সবগুলো করছি, আমাদের পাইথন এটা প্রোভাইড করে, তোমরা কেন করবো না, ঠিক আছে। তো এখানে 5 × 4 = 20 বার হলো। এবার আমরা ডিভিশনটা করবো। ডিভিশনটা করার জন্য এগেন আমরা সেপারেশন করে নিলাম, print, দেন সেপারেশনটা করে নিলাম, করে নেওয়ার পরে এগেন আমরা লিখলাম a = 22, দেন b = 5, অ্যান্ড c = লেখা হলো a ডিভাইডেড বাই b। তারপর আমরা কি লিখবো, প্রিন্ট, print, দেন a কমা ডিভাইডেড বাই b, দেন কমা, দেন উইদিন ডাবল কোট ইকুয়ালস টু, দেন কমা c। তাহলে এখানে কি হলো, a এর মধ্যে 22 আছে, b এর মধ্যে 5 আছে, c কি হচ্ছে 22/5, 22/5 করলে কি হবে, 5 × 4 = 20, আর 2 ভাগশেষ থাকছে, সেই 2 ভাগশেষটা আবার কি হবে, আমাদের পয়েন্ট দিয়ে একটা শূন্য নামবে, তাহলে ফের 5 × 4 = 20, মানে 4.4 আসছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ভাগ, এটা হচ্ছে পয়েন্টে বার হয়, ফ্লোটিং নাম্বারে বার হয়। তোমরা দেখি কি হচ্ছে, তোমরা এখানে রান অপশানে এলাম, দেন এখানে ওকে করলাম, দেন দেখুন কি আসছে, 22/5 করলে 4.4 আসছে। তাহলে দেখুন আমরা প্রথম থেকে দেখে আসছি, আমরা কি করেছি, অ্যাডিশন করেছি। অ্যাডিশন করার জন্য এর মধ্যে 5 নিয়েছি, বি এর মধ্যে 10 নিয়েছি, দেন সি ইকুয়ালস টু a + b করেছি। সো প্লাস সিম্বল ইজ ইউজ ফর অ্যাডিশনাল অপারেটর, অ্যাডিশনাল, ঠিক আছে। এগুলো হচ্ছে অ্যারিথমেটিক্যাল অপারেটর। সো অ্যারিথমেটিক্যাল অপারেটরের মধ্যে প্লাস ইজ ইউজ ফর অ্যাডিশন, মাইনাস ইজ ইউজ ফর সাবট্রাকশন, স্টার ইজ ইউজ ফর মাল্টিপ্লিকেশন, অ্যান্ড স্ল্যাশ ইজ ইউজ ফর ডিভিশন, ঠিক আছে। তো এখানে আমরা প্লাস দিয়ে অ্যাডিশনটা করলাম, মাইনাস দিয়ে সাবট্রাকশন করছি, স্টার দিয়ে মাল্টিপ্লিকেশন করছি, এবং স্ল্যাশ দিয়ে কিছু ডিভিশন করছি। তাহলে আমাদের এখানে প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশনে কোনো সমস্যা নেই, থাকলে বলবেন, আমরা এর পরের পার্টে আসবো, ঠিক আছে। এর পরের পার্ট বলতে এখানে আমাদের ফ্লোর ডিভিশন আছে, আর কোশ্চেন পার্ট বার করা আছে, তারপরে এক্সপোনেন্টটা আছে, ঠিক আছে। তো আমরা সেটাই ফার্স্টে আসবো। তো আমরা এখানে এতটা পর্যন্ত হলো, এরপর আমরা এখানে পরের পার্টটা আসছি। আশা করি এটা আমাদের কোনো সমস্যা নেই। এর পরের পার্টে আসার জন্য আমরা এখানে চলে আসছি। এখানে এসে আমরা লিখলাম, সাপোজ ওই একই a = 22 লেখা আছে, b = 5 লেখা আছে, আমি ওটাই লিখে দিচ্ছি, ঠিক আছে। আমি বারে বারে ডিক্লেয়ার করছি, এটা হয়তো দেখতে বাজে লাগছে, এটা একবারে করলেই হতো, a b একবারে রাখলে হতো, কিন্তু তখন কি হতো, তখন সমস্যা যেটা হতো, আমাদের প্রথমবার বসছি তো, সেখানে কি হতো, আমি a এর মান b এর মানটা কনফিউজড হয়ে যেতাম।
তো ওই জন্য আমি বারে বারে লিখছি যাতে তোমরা দেখতে পাও, ঠিক আছে? এই নয় যে এটাকে আমি একবার লিখলে হবে না, আমি এটাকে একবার লেখা আছে, ধরুন এ বি, এটা একবার লেখা আছে, এটাকে আমি এরপর না লিখলেও হয়, কারণ এ আর বি এর মধ্যে দুটো মান স্টোর করা আছে, ঠিক আছে? আমি তবু বারবার লিখছি যাতে বোঝা যায় যে এ এর মানটা স্টোর করলাম, বি এর মান স্টোর করলাম, দেন অপারেশন করলাম, ঠিক আছে? এছাড়া আর কোনো কারণ নেই। তো এখানে এ ইকুয়ালস টু 22, বি ইকুয়ালস টু 5 লিখলাম, দেন আমরা ভাগশেষটা চাইছি, ভাগশেষটা চাইছি। তো এখানে কী হবে, মড ইউজ করা হবে, মানে রিমাইন্ডার, ফর রিমাইন্ডার উই ইউজ পার্সেন্টেজ আর মড সিম্বল, ঠিক আছে? তো এখানে আমরা মড সিম্বলটা ইউজ করলাম। এবার করার পর রান করছি, দেন দেখুন কী হচ্ছে, 22 mod of 5 ইকুয়ালস টু কি হচ্ছে 2 আসছে, 22 mod of 5 ইকুয়ালস টু 2 আসছে। আমরা একটু দেখে নিই কী হয় অ্যাকচুয়ালি। আমি ছবি আঁকতে পারি না অত ভালো, ঠিক আছে? কেউ পাকামি করে না, রিসাইজ করে দিই, রিসাইজ পিক্সেল 1 করে রেখে আছে, 100। তো এখানে আমরা সাপোজ ভাগটা করব, আমাদের কি ছিল বাবারে, 1 মিনিট ওয়েট, এখানে আমাদের কি ছিল, এখানে লেখা ছিল 22, আর এখানে আমরা কি দিয়ে ভাগ করছিলাম, 5 দিয়ে ভাগ করছি। তাহলে কি হবে, 5 4 20, দেন 2 ভাগশেষ আসে, তাই তো? এবার যদি এখানে পয়েন্ট দিই তাহলে এখানে 0 আসতো, 5 4 20 হতো। তাহলে আমরা প্রথমবারে কি দেখেছিলাম, এখানে 22কে 5 দিয়ে ভাগ করলে কি হচ্ছে 4.4 আসছে, কেন না ওই যে 22কে 5 দিয়ে ভাগ করলে যেটা আসছিল, দেখুন এখানে পয়েন্ট দিলে এখানে 0 চলে আসতো, দেন 5 4 20 হতো, তার জন্য এটা 5 4 20 মানে 4.4 আসতো। তো সেটা আমাদের দেখুন ওখানে ছিল, সরি এখানে ছিল 22 ভাগ 5 করলে 4.4 আসতো, কিন্তু ভাগশেষটা কী হচ্ছে, ভাগশেষ দেখুন হচ্ছে আমাদের 2, তাই জন্য দেখুন ভাগশেষ এখানে দেখুন 2 বার হয়েছে, 5 4 20 হয়ে 2 ভাগশেষ আসছে। তাহলে ভাগশেষ বার করার জন্য কি আমরা ইউজ করছি, এই পার্সেন্টেজ সিম্বল বা মডের সিম্বলটা। এটা নিয়ে আশা করি আর কোনো ডাউট নেই। তাহলে আমাদের ভাগশেষটা বাড়লো। এবার এখানে দেখুন আমাদের শুধু ভাগফল কতবার হয়েছে, ভাগফল তো 4 বার হয়েছে, আর আমরা একটু আগে ভাগ করেছিলাম কি আসছিল 4.4 আসছে। তো আমি যদি শুধু ভাগফল চাই, মানে এই 4টাকে চাইছি, পয়েন্ট দিয়ে চাইছি না, তো সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা এখানে একটু কাজ করব। কি কাজ করব, এই যে ডিভিশনটা আছে সেই ডিভিশনটাকে আমরা এই যে ডিভিশনটা আছে সেই ডিভিশনটাকে আমরা সিঙ্গেল স্ল্যাশ দেবো না, ডবল স্ল্যাশ ইউজ করবো, ঠিক আছে? ডবল স্ল্যাশ ইউজ করলে দেখুন কী হচ্ছে, ডবল স্ল্যাশ ইউজ করলে আমাদের যেটা চলে আসবে সেটা হচ্ছে অনলি ইন্টিজার ভ্যালুটা আসবে, মানে 4টা আসবে। দেখুন তাহলে এখানে সিঙ্গেল স্ল্যাশ দিয়ে ভাগ করা হয়েছে, আসছে 4.4, বাট এখানে ডবল স্ল্যাশ দিয়ে করা হলো, আসছে 4, অনলি 4। তাহলে এটা কি হচ্ছে, সিঙ্গেল স্ল্যাশ দিলে পয়েন্টে ভাগফলটা আসবে, আর ডাবল স্ল্যাশ দিলে হচ্ছে অনলি কোশেন্ট পার্টটা শো হবে, ঠিক আছে? আর রিমাইন্ডারের জন্য কি হচ্ছে, আমরা মড চিহ্নটা ইউজ করছি। তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ নিয়ে আশা করি আর কোনো ডাউট নেই, একটু দেখবেন। এরপর আমরা আসছি এক্সপোনেন্ট পার্টে। এক্সপোনেন্ট পার্ট বলতে কি বোঝায়, আমরা সাপোজ এখানে ধরুন আমি লিখলাম 2 টু দি পাওয়ার 2, এর ভ্যালু কত হবে, এটা 2 দেখতে লাগছে না, না পেন্ট আমার হয় না সেভাবে। 2 টু দি পাওয়ার 2, এটার ভ্যালু কত হবে, এটার ভ্যালু হচ্ছে কি আপনার 4 হচ্ছে। 5 টু দি পাওয়ার 3, এটার ভ্যালু কত হবে 125। এই যে মাথায় যে লেখা হলো ঘাতটাকে বা পাওয়ারটাকে, এটাকে বলা হচ্ছে এক্সপোনেন্ট পার্ট। এই এক্সপোনেন্ট করার জন্য আমরা ডবল স্টার ইউজ করি।
ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো মানে এই টাইপের ক্যালকুলেশনগুলো সলভ করার জন্য আমরা কি হচ্ছে ডবল স্টার ইউজ করবো। তো আমরা চলে আসি ডবল স্টারের পাইথনের মধ্যে। তাহলে এখানে আমরা কী লিখবো, এখানে আমরা ফির লিখলাম এর মধ্যে সাপোজ আমি লিখলাম 5 আর ওখানে কী লিখেছিলাম 3 লিখেছিলাম, বি এর মধ্যে 3 লিখলাম, দেন এখানে করলাম এ ডবল স্টার বি। ঠিক আছে? তাহলে এ ডবল স্টার বি করলে দেখুন আমাদের কী আসছে। তাহলে দেখুন এর মধ্যে কী লিখেছি 5 লিখেছি, এখানটা ভালো করে দেখুন এই পোর্শনটা আমাদের ওই এটা করছে a ইকুয়ালস টু 5 লিখলাম, b ইকুয়ালস টু 3 লিখলাম, দেন c ইকুয়ালস টু a ডবল স্টার b লিখলাম। তাহলে c এর মধ্যে কী হচ্ছে আমাদের a টু দি পাওয়ার b আসছে, মানে a 5 আছে, b 3 আছে, তাহলে 5 টু দি পাওয়ার 3 হয়ে যাচ্ছে। ঠিক আছে? এবং সেই ভ্যালুটা কার মধ্যে স্টোর হচ্ছে, c এর মধ্যে। তো আমরা রান করলে দেখতে পাবো যে কী আসছে। অ্যাকচুয়ালি রান করলাম, তো দেখুন 5 ডবল স্টার 3 হলো হচ্ছে 125, মানে 5 টু দি পাওয়ার 3 আমরা একটু দেখলাম কি 125 হয়, সেটা এখানে আসছে। আমি এটাকে ফের চেঞ্জ করে নিলাম একটু। আমি ধরুন এখানে 5 স্কোয়ার করছি, যদি মনে হয় যে 125 এলো, 5 স্কোয়ার করলে কী হয়, 5 স্কোয়ার মানে 25, 5 5 25। তো রান করলাম আমরা, দেখুন এবার দেখুন 5 স্কোয়ার কত আসছে 25। তাহলে দেখুন যোগ করলে যোগফলটা শো হচ্ছে, বিয়োগ করলে বিয়োগফল শো হচ্ছে, গুণ করলে গুণফল শো হচ্ছে, সিঙ্গেল স্ল্যাশ দিয়ে ভাগ করলে হচ্ছে পয়েন্টে ভাগফলটা শো হচ্ছে, আমাদের পার্সেন্টেজের সিম্বল বা মডটা ইউজ করলে হচ্ছে কি আমাদের ভাগশেষটা শো হচ্ছে, এবং ডবল স্ল্যাশ ইউজ করলে কি হচ্ছে আমাদের অনলি ইন্টিজার বা ফ্লোর অনলি ইন্টিজার বা ফ্লোর এটা শো হচ্ছে। ঠিক আছে? মানে শুধু ভাগশেষটা ভাগফলটা শো হচ্ছে, শুধুমাত্র ভাগফলটা শো হচ্ছে। আর এখানে ডবল স্টার ইউজ করলে কি হচ্ছে এক্সপোনেন্ট পার্টটা শো হচ্ছে, মানে পাওয়ার পার্টটা শো হচ্ছে। ঠিক আছে? তাহলে এতটার মধ্যে কারোর কোনো সমস্যা আছে? নেই আশা করি। সমস্যা থাকলে সে কমেন্ট করো। ঠিক আছে? এবার আমরা এটাকে কেটে দিলাম, দিয়ে একটু নতুন একটা ফাইল ওপেন করছি। ঠিক আছে? তাহলে এইগুলো যদি তোমরা লিখতে চাও আপ অ্যান্ড ডাউন আমি একবার দেখে দিলাম, দেখুন ওপর থেকে দেখুন এইভাবে আছে, যা তোমরা লিখবে লিখে নেবে। ঠিক আছে? ভিডিওটাকে পজ করে লিখে নিও। ঠিক আছে? তারপরে আমি একটু নতুন ফাইলে আসছি। সাপোজ আমি তো এখানে এ আর ভি এর ভ্যালু আগে থেকে দিয়ে দিয়েছি, আমি বললাম আমি আর দেবো না, আমি ইউজারের থেকে নেব। তাহলে আমি ইউজারের থেকে নেব কী করে? আমি একটু আগে দেখেছিলাম ইনপুট বলে একটা কিওয়ার্ড দিয়ে আমরা ভ্যালু নিতে পারি, আমরা যখন বলেছিলাম তখন বলেছিলাম। তো এখানে এ ইকুয়ালসটা আমি লিখলাম ইনপুট, INPUT ইনপুট। এবার উইদিন ডবল কোট কী লিখবো, এন্টার দ্য ভ্যালু অফ ফার্স্ট ভ্যারিয়েবল। সো এখানে লিখছি এন্টার দ্য ভ্যালু অফ ফার্স্ট ভ্যারিয়েবল বলি। বলার পর এখানে এটা করলাম। ঠিক আছে? এবার এটা আমি ভুল লিখলাম, কিন্তু কেন ভুল লিখলাম আমি বলছি একটু পরে। কেউ যদি ভুলটা বলতে পারে সে বলে দাও। এটা একটা ভুল লেখা হয়েছে, ভুল লেখাটা কেউ বলতে পারলে বলো। বানান ভুলটা বলার দরকার নেই, বানান ভুল হলে হতে পারে। ঠিক আছে? বানান ভুল ছাড়া অন্য কোনো ভুল থাকলে বলো, অন্য কোনো ভুলই আছে। c ইকুয়ালস টু a প্লাস বি লিখলাম। ঠিক আছে? দেন লিখছি PRINT প্রিন্ট, দেন আগের ফরম্যাটটাই কপি করছি, a কমা উইদিন ডবল কোট প্লাস কমা দেন বি কমা উইদিন ডবল কোট ইকুয়ালস টু কমা সি লিখলাম। এবারে রান করলে ভুলটা দেখতে হবে। দেখো কেউ বলতে পারোনি হয়তো, আমি দেখে বলবো, যদি কেউ বলে দেয় আগে থেকে আমি তাকে অ্যাপ্রিসিয়েট করবো কমেন্টে। ঠিক আছে? যদি ভুলটা বার করে বলতে পারে আমি তাকে অ্যাপ্রিসিয়েট করবো কমেন্টে। দেন রান, দেন এটাকে সেভ করতে হবে, সেভ করা হয়নি, সেভ করে দিয়ে একটা নাম দিয়ে সাপোজ ABC লিখলাম। ঠিক আছে? আচ্ছা এই স্ক্রিনটা আগে থেকে ওপেন ছিল, আমি এটাকে কেটে দিলাম একবার, দেন রান করলাম। দেখুন কী আসছে, দেখুন এন্টার দ্য ভ্যালু অফ ফার্স্ট ভ্যারিয়েবল লিখলাম 10, দেন এন্টার দ্য ভ্যালু অফ সেকেন্ড ভ্যারিয়েবল লিখলাম 5 লিখলাম। বাট কম্পিউটার যোগ করে কী দিচ্ছে, 10 আর 5 যোগ করলে 105 হয়? পাগল হয়ে গেছে নাকি? 10 আর 5 যোগ করলে 15 হয়। কী বাবা, আমরা একটু আগে করলাম 10 5 যোগ করে 15 দিল, এখন দিচ্ছে 10 আর 5 যোগ করে 105 দিচ্ছে। কি তাই না? এটা ভুলটা ওর নয়, এই ভুলটা আমাদের ভুল। আমি যে বলছিলাম ভুল করেছি আমরা, সেই ভুলটা আমাদের ভুল। কি ভুল করেছি? আমি যখন পাইথনে প্রথমবার পড়াচ্ছিলাম তখন বলেছিলাম যে আমাদের পাইথন বাই ডিফল্ট স্ট্রিং ভ্যালু রিসিভ করে, মানে যখন ওই এন্টার দ্য ভ্যালু অফ ফার্স্ট ভ্যারিয়েবল বলছে, তুমি যে 10 দিলে সেই 10টা কিন্তু স্ট্রিং ভ্যারিয়েবল, সেটা কিন্তু ইন্টিজার হয়নি। তাহলে ওই ইন্টিজারে কনভার্ট করতে হবে, সো উই নিড আ টাইপ কনভার্টার।
আমরা এখানে ইন্ট ইউজ করব, এইটা করলে তবে এই ভ্যালুটা অ্যাজ আ ইন্টিজার হিসাবে এর মধ্যে স্টোর হবে, না হলে কি হবে সেটা স্ট্রিং স্টোর হবে। ঠিক আছে, তো এখানে আমাদের ইন্ট করে নিতে হবে। হ্যাঁ, তাহলে আমাদের কি দেখলাম যে বাই ডিফল্ট পাইথন ল্যাঙ্গুয়েজ কি হচ্ছে, স্ট্রিং ভ্যালু নেয়, সে কিন্তু ইন্টিজার নেয় না। সো আমি যখনই কোনো ভ্যালু পুট করব সেটা দিয়ে ইন্টিজার করতে হয়, আমাকে তার আগে ইন্টিজার লিখতে হবে এইখানটায়। ঠিক আছে, যদি তাকে ফ্লোট করতে হয় ফ্লোট লিখতে হবে, বাট স্ট্রিং করতে গেলে লিখতে হবে না, কারণ বাই ডিফল্ট পাইথন কী করছে, স্ট্রিংয়ে নেয়, তো স্ট্রিং লেখার প্রয়োজন পড়ছে না। ঠিক আছে, এবার দেখো তাহলে এটা আগে কি ছিল, আগে স্ট্রিং নিয়েছিল, এখন কি করলাম, আমি এটাকে ইন্টে কনভার্ট করে দিলাম। তো দেখুন রান, দেখুন এন্টার দ্য ভ্যালু অফ ফার্স্ট ভ্যারিয়েবল, এবার দিলাম 10, দেন এন্টার দিলাম, এন্টার দ্য সেকেন্ড ভ্যারিয়েবল, দেখুন এবার 15 দিচ্ছে। তাহলে এটা হচ্ছে এখন ইন্টিজার নিল, তাহলে এইটা এখন কি হচ্ছে, ইন্টিজার নিল ইন্ট ব্যবহার করার পরে। কিন্তু ইন্ট ব্যবহার না করলে কি হচ্ছিল, ও কি নিচ্ছিল, স্ট্রিং নিচ্ছিল। ঠিক আছে, তাহলে আমরা যদি ইন্ট ব্যবহার করতে ভুলে যাই পরীক্ষা হলে, পরীক্ষক যিনি আছেন তিনিও নাম্বার দিতে ভুলে যাবেন। ঠিক আছে, যদি পরীক্ষক যদি এই কোশ্চেনটা দেয় উইদাউট ইন্ট দিয়ে, তাহলে আমাদের কিন্তু আউটপুটটা 105 আসবে, 15 কিন্তু আসবে না। ঠিক আছে, যদি যিনি পরীক্ষা নিচ্ছেন তিনি যদি এখানে ইন্ট দুটি ব্যবহার না করেন, তখন কিন্তু আমাদের অ্যান্সারটা কিন্তু আসবে 105। এটা মাথায় রাখতে হবে, এরকম কিন্তু এমসিকিউ আসতে পারে। ঠিক আছে, আর যদি ইন্ট ব্যবহার করে দেন তখন 10 আর 5 15 হবে। ঠিক আছে, মাথায় থাকলো, এটা দেখবে। তাহলে এইভাবে আমরা অন্যান্য জিনিসগুলো করে নিই। এখানে আমরা বিয়োগটা করছি, সাপোজ এখানে আমি লিখলাম এটা হচ্ছে অ্যাডিশন, এরপরে সাবট্রাকশন করছি, তো আমি এখানে লিখলাম সি ইকুয়ালস টু এ মাইনাস বি লিখলাম। ঠিক আছে, করার পরে এখানে সেম, আমি আর বারবার ইনপুট নিচ্ছি না, আমি একবার ইনপুট নিই সেটাকে দিয়েই করছি। ঠিক আছে, তো এখানে এ মাইনাস বি লিখে দিলাম, দেখো কি আসছে, আমার ওই 10 আর 5 লিখলাম। ঠিক আছে, দেখুন 10 আর 5 15 আসছে, আর 10 থেকে 5 বিয়োগ করলে 5 আসছে। ঠিক আছে, এবার আমি গুণ করব, গুণ করার জন্য সি ইকুয়ালস টু করলাম এ ইন্টু বি। ঠিক আছে, তারপরে ফের লিখলাম পি আর আই এন টি প্রিন্ট, দেন এখানে লিখে দেবো ওই একই স্টেটমেন্ট লিখে দিচ্ছি, আমি বারে বারে কপি করে নিয়ে আসছি, তোমরা একটু লেখার চেষ্টা করো, না লিখলে সমস্যা হবে। ঠিক আছে, না লিখলে শিখতে পারবে না, যত লিখবে তত ভালো শিখবে। ঠিক আছে, লেখার অভ্যাসটা অনেক দরকার, তো লিখতে হবে বারে বারে লিখতে হবে। তো এ স্টার বি করলাম, করলে কি মাল্টিপ্লিকেশন হবে, দেন রান, দেন দেখো 10 5, দেখো 10 আর 5 যোগ করলে 15, বিয়োগ করলে 5, আর গুণ করলে 50। আমি একেবারে সবগুলো করে নিচ্ছি। তাহলে এখানে গুণ ভাগ সবই করে নিচ্ছি, আমরা সব দেখে নেবো। এরপরে আমি এটাকে গুণ হলো, এরপরে ভাগ করব, ভাগ করার জন্য কি ইউজ করবো, স্ল্যাশ ইউজ করব, তাহলে এখানেও স্ল্যাশ ইউজ করে দিলাম। ঠিক আছে, ভাগ শেষের জন্য কি করব, কে বলতে পারবে, ভাগ শেষের জন্য মড ইউজ করা হবে, এই চিহ্নটা। ঠিক আছে, তাহলে এখানে মড লিখে দিলাম। আর যদি শুধুমাত্র কোশ্চেন চাই তাহলে কি করব, শুধুমাত্র কোশ্চেন চাইলে এখানে কি লিখব, দুবার স্ল্যাশ দেবো। ঠিক আছে, হলো। আর সাপোজ আমি কোশ্চেন এক্সপোনেন্ট বার করতে চাইছি, তখন কি হবে, তখন এখানে দুটো স্টার ইউজ করা হবে। ঠিক আছে, তাহলে দেখুন তাহলে কি হচ্ছে, প্রথমে যোগ করলে কি হবে, প্লাস হবে, বিয়োগ করলে সাবট্রাকশন হবে, স্টার ইউজ করলে গুণ হবে, স্ল্যাশ ইউজ করলে ভাগ হবে, এবং ভাগফলটা যদি পয়েন্টে আসে তাহলে পয়েন্টে শো করবে, পার্সেন্টেজ ইউজ করলে রিমাইন্ডার শো করবে, যদি কোনো ভাগশেষ থেকে থাকে তাহলে সেই ভাগশেষটা শো করবে, ডবল স্ল্যাশ ইউজ করলে কী হবে, আমাদের শুধুমাত্র ভাগফলটা ইন্টিজারে শো করবে। ঠিক আছে, ডবল স্টার ইউজ করলে কী হবে, এক্সপোনেন্টটা শো করবে। তাহলে আমরা দেখে নিই, আমরা এখানে কী দেবো বলো তো, 5 আর 3 দেবো। ঠিক আছে, 5 আর 3 দেবো। তো ফার্স্ট ভ্যালু দিলাম 5, সেকেন্ড ভ্যালু দিলাম 3, এন্টার দিলাম। দেখুন 5 আর 3 যোগ করলে কত হয়, 5 + 3 যোগ করলে 8 হয়, 5 থেকে 3 বাদ দিলে কত হয়, 2 হয়, 5 আর 3 মাল্টিপ্লাই করলে কি হয়, 5 আর 3 মাল্টিপ্লাই করলে কি হয়, 15 হয়, 5 থেকে 3 ভাগ করলে কি হয়, 3 1 3 2, দেন পয়েন্ট দিয়ে শূন্য আসে, 3 6 18, দেন 3 6 18, এইভাবে 6 6 6 6 আসতে থাকে। ঠিক আছে, ওই জন্য 6 6 আসছে। দেন 5 mod of 3 করলে কি হয়, 2 ভাগশেষ থাকে, 2 ভাগশেষ হয়। দেন 5 ডবল স্ল্যাশ করলে কি হচ্ছে, 3 1 3, তাহলে 1 ভাগফল থাকবে। আর ডবল স্টার করলে কি হবে, আমাদের 125 আসবে।
তো এটার মধ্যে কার কি সমস্যা, কার কি ডাউট আছে, যে থাকে বলবে, ঠিক আছে? তাহলে আমরা আগের বারে দেখলাম কি নর্মাল কিভাবে নাম্বার নিয়ে কাজ করা যায়, এখানে দেখলাম ইউজার থেকে নাম্বার নিয়ে কিভাবে কাজ করা যায়, ঠিক আছে? এবার আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে কি তোমরা একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ ইউজারের থেকে নেওয়ার পরে তার ক্ষেত্রফল এবং পরিসীমা কী করে বার করে সেই প্রোগ্রামটা করে আমাকে কমেন্টে পাঠাও, ঠিক আছে? তো তাহলে কি হচ্ছে, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ নিতে হবে, নেওয়ার পরে তার ক্ষেত্রফল কী করে বার করতে হয় এবং পরিসীমা কী করে বার করতে হয় সেই প্রোগ্রামটা করে তোমরা আমাকে পাঠাও। যার ঠিক হবে আমি তাকে বলে দেবো, এবং না হলে আমি করিয়ে দেবো, ঠিক আছে? আমি ওই প্রোগ্রামগুলো এরপরে আসবো। আমি আস্তে আস্তে একটা করে ক্লাস প্রোগ্রামের নেবো, একটা করে ক্লাস থিওরি নেবো, ঠিক আছে? থিওরিও শেষ হবে, প্রোগ্রামও শেষ হবে, কারণ প্রোগ্রামটা আমাদের শেখা দরকার আছে, ঠিক আছে? যার ভালো লাগবে সে প্রোগ্রাম শিখবে, ঠিক আছে? অসুবিধা নেই। তো আমরা এইভাবে করব। তো আজকের জন্য এতটাই থাক, এরপরে পরে দেখা হবে। সবাইকে থ্যাংক ইউ দেখার জন্য, ঠিক আছে? বেশি বেশি করে দেখো, ঠিক আছে? ওই পিটকেল বাঙালির মতন বলবো, ভিউ করো, শেয়ার করো, ঠিক আছে? চলো, থ্যাংক ইউ সবাইকে। ভালো করে প্রোগ্রাম শেখো, ঠিক আছে? ভালো করে শেখো, কোনো অসুবিধা হলে আমাকে বলো, আমি তোমাদের হেল্প করবো, এইটুকুনি। চলো রাখলাম তাহলে, সবাইকে টাটা। আর কালকে কি পয়লা বৈশাখে সবাইকে শুভেচ্ছা জানিয়েছিলাম কি? সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা, মানে নতুন বছর নতুনভাবে শুরু করো, ঠিক আছে? দিনটা আমিও কাল থেকে নতুনভাবে শুরু করার চেষ্টা করেছি, তো আপনারাও শুরু করুন, ভালো করে পড়াশোনা করুন, এবং দেখিয়ে দিতে হবে যে আমরা পারি। 90%-এর কাছাকাছি নাম্বার নিয়ে আসতে হবে, 90%-এর উপরে নাম্বার নিয়ে আসতে হবে, ঠিক আছে? শুধু এটাই নয়, সব সাবজেক্টে, শুধু কম্পিউটার নয়, সেটা আমাদের বেঙ্গলি, ইংলিশ, সব সাবজেক্টে ভালো করে পড়াশোনা করতে হবে। কারণ কেউ চায় না আমরা পড়াশোনা করি, কেউ চায় না। আমরা পড়াশোনা করলে আমরা চাকরি চাইবো, ঠিক আছে? চাকরি কেউ দিতে পারবে না, ওই জন্য কেউ চায় না আমরা পড়াশোনা করি, কিন্তু আমরা চাইবো আমরা পড়াশোনা করি। তো সবাইকে এইটুকুনি বলে আজকে রাখলাম, ঠিক আছে? বেশি কন্ট্রোভার্সিয়াল কথা বলে লাভ নেই, মার খাবো দুদিন পরে, ঠিক আছে? তো এখন এই পর্যন্ত থাক, চলো টাটা, বাই।